ব্যাটারি রিকশা বন্ধের প্রতিবাদে আবারও রাজধানীর আগারগাঁওয়ে সড়ক অবরোধ করেছেন চালকরা। এ নিয়ে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল, সড়ক কতক্ষণ ধরে অবরুদ্ধ অবস্থায় রয়েছে? সেখানকার যান চলাচলের কি অবস্থা? কেউ হস্তক্ষেপ করেছে কি? ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। দেখেন, ঠিক 10টার পরপরই যারা ব্যাটারি চালিত যারা রিক্সা চালক আছেন তারা এই আগারগাঁওয়ে সড়ক, অর্থাৎ যে এখানে চারমুখী যে সড়কটি বা মোড়টি, এখানে তারা অবরোধ করেছেন। এবং নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে পুরো এই এলাকাটা, অর্থাৎ আগারগাঁও যে পুরো এলাকাটা বলা যেতে পারে এখন অবরুদ্ধ হয়ে আছে। এবং ব্যাটারি চালিত রিক্সা চালক যারা আছেন তারা যেটি বলছেন যে হাইকোর্ট যে আদেশ দিয়েছেন যে ঢাকা মহানগরীতে ব্যাটারি চালিত রিক্সা চলতে পারবে না, সেই আদেশটি প্রত্যাহার না করা পর্যন্ত তারা এই আন্দোলন চলবে। এবং গত 5 দিন ধরে কিন্তু আমরা দেখছি যে এই আদেশ দেওয়ার পর থেকে রাজধানীর বিভিন্ন জায়গায় আমরা বিক্ষোভ দেখেছি, অবরোধ দেখেছি, এবং এই অবরোধ বিক্ষোভকে কেন্দ্র করে আমরা সংঘর্ষও কিন্তু দেখেছি। এবং বেশ যেহেতু 5 দিন ধরে চলছে এবং তারই অংশ হিসেবে এখানে সকাল 10টার পরপরই ব্যাটারি চালিত রিক্সা চালকরা তারা অবরোধ করেছেন। এবং সবচেয়ে বড় যে সেই সংকটটি বলা যেতে পারে তা হলো যে আপনি নিশ্চয়ই জানেন যে আগারগাঁও পুরো এলাকাটি আসলে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান আছেন কিংবা এখানে বেসরকারি প্রতিষ্ঠান সহ অন্যান্য যে প্রতিষ্ঠান আছেন তারা এক ধরনের বলা যেতে পারে যে আসার সময় অনেক অবরুদ্ধ হয়ে পড়েছেন। এবং আশেপাশে যে সড়কগুলো আছে এবং সেখানে প্রচণ্ড আকারে যানজট লেগেছে এবং অনেকে পায়ে হেঁটে কিন্তু তাদের যে নিজ নিজ গন্তব্য সেই গন্তব্যে যাওয়ার জন্য পায়ে হেঁটেই তারা যাচ্ছেন। এবং একই সঙ্গে আপনি নিশ্চয়ই জানেন যে ব্যাটারি চালিত রিক্সা নিয়ে কিন্তু বেশ কয়েক বছর ধরেই কিন্তু আমরা দেখেছি সরকারি আদেশ বা হাইকোর্টের আদেশ দেখেছি, এবং এটা নিয়ে এটিকে কেন্দ্র করেই কিন্তু আমরা দেখেছি যে এক ধরনের আন্দোলন, বিক্ষোভ এবং অবরোধ দেখেছি। এবং এর আগে যখন দেখেছিলাম যে যখন বিগত সরকার ছিলেন তখন এটা নিয়েও কিন্তু তারা চেষ্টা করেছিলেন, কিন্তু সড়কে ব্যাটারি চালিত রিক্সা তারা বন্ধ করতে পারেননি। অন্যদিকে হাইকোর্ট যে আদেশ দিয়েছে যে ঢাকা মহানগরীতে ব্যাটারি চালিত রিক্সা চলতে পারবে না, তারই অংশ হিসেবে কিন্তু রিক্সা চালকরা তারা অবরোধ করছে 5 দিন ধরে। এবং একই সঙ্গে আপনি নিশ্চয়ই জানেন যে ব্যাটারি চালিত রিক্সা গত দশক ধরেই কিন্তু বেশ জনপ্রিয় হয়ে উঠেছে, বিশেষ করে গ্রামগঞ্জে কিংবা মূল সড়ক থেকে যে শাখা সড়ক আছে সেই শাখা সড়কগুলোতে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। কিন্তু বিগত সরকার পতনের পর আমরা দেখেছি যে মূল সড়ক থেকেও মহাসড়কেও আমরা দেখেছি যে তারা এই সকল রিক্সাকে চলাচল, এবং এতে করে অনেকে বিড়ম্বনায় পড়তে বা দুর্ভোগে পড়তেও কিন্তু আমরা দেখেছি। তবে হাইকোর্ট যে আদেশ দিয়েছে যে ঢাকা মহানগরীতে 3 দিনের যান চলাচল এই মুহূর্তে হচ্ছে না, জনদুর্ভোগ কেমন দেখা যাচ্ছে? আগারগাঁও থেকে ব্যাটারি চালিত রিকশা বন্ধে প্রতিবাদ হচ্ছে, সড়ক বন্ধ, সেই পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী।